বন্ধুরা, আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর পাঠ নম্বর ১৯ কবিতাটি আবৃত্তি করব। আজি খাওয়ার শিশু সুফিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের থলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন খলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন ফরিদেও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক ভাদি আনি দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ফসল পাখি ডাকা রাঙা ভুর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে ভাদি প্রীতিডুর। বন্ধুরা, আমরা কবিতা আবৃত্তি করলাম। এবার আমরা নিচের দিকে যাই। এখানে অল্প কয়টা শব্দার্থ আছে, ৩টা শব্দার্থ আছে। শব্দার্থ শিখি। গগন শব্দের অর্থ আকাশ, কাহিনী শব্দের অর্থ গল্প বা ঘটনা, মেরু শব্দের অর্থ পৃথিবীর প্রান্ত। অনুশীলনীর মধ্যে রয়েছে ১ নম্বর, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। গগন, কাহিনী, পৃথি, অজানা। গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, কাহিনী শব্দের অর্থ হচ্ছে গল্প, পৃথি শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, অজানা শব্দের অর্থ হচ্ছে যা আমাদের জানা নেই। ২ নম্বর প্রশ্ন, খালি জায়গায় শব্দ বসাই। গগন, কাহিনী, অন্ধকার, অজানা এই ৪টি শব্দ আছে। এখানে ৪টি প্রশ্ন দেওয়া আছে। ৪টি শব্দ উপযুক্ত স্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করি। কোন দেশ শোনাতে চাও? এখানে হবে কাহিনী। কোন কাহিনী শোনাতে চাও? খ নং প্রশ্ন, গল্পটি আমার দেশ নয়। এখানে হবে অজানা। গল্পটি আমার অজানা নয়। গ নং প্রশ্ন, দেশ কেটে গেছে, আলো ফুটেছে। অন্ধকার কেটে গেছে, আলো ফুটেছে। ঘ নং প্রশ্ন, সূর্য এখন মধ্য দেশ। সূর্য এখন মধ্য গগন। এই গগন শব্দ হবে এখানে। বন্ধুরা, আমরা ৩ নম্বর প্রশ্ন দেখি। ৩ নং প্রশ্ন, ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলি ও লিখি। এখানে ৪টি শব্দ দেওয়া আছে। পৃথি, ঘুড়ি, শরীর, পাখি। শিশুরা আকাশে দেশ ওড়াচ্ছে। এখানে ঘুড়ি হবে। শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। খ নং প্রশ্ন, দেশ ভালো থাকলে মন ভালো থাকে। এখানে শরীর হবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে। গ নং প্রশ্ন, দেশ ও শুভেচ্ছা রইল। প্রীতি ও শুভেচ্ছা রইল। এখানে প্রীতি হবে। ঘ নং প্রশ্ন, ভোরে দেশ ডাকে। ভোরে পাখি ডাকে। এখানে পাখি হবে। ভোরে পাখি ডাকে। আমরা নিচের দিকে যাই। ৪ নম্বর প্রশ্নতে কি আছে দেখি। বাক্য বলিব লিখি। অভাব
ফসল, কাহিনী, পরিচয় এই 4টি শব্দ দিয়ে 4টি বাক্য তৈরি করতে হবে। বন্ধুরা, আমি এখানে অভাব দিয়ে বাক্য দিয়ে দিলাম। আমি এখানে ফসল দিয়ে বাক্যটি দিয়ে দিলাম। এখানে কাহিনী দিয়ে বাক্যটি দিয়ে দিলাম এবং পরিচয় দিয়ে বাক্যটি দিয়ে দিলাম। তোমরা এখান থেকে শিখে নিবে। 5 নম্বর প্রশ্ন, বলি ও লিখি। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। আমরা এই প্রশ্নগুলো বলি ও লিখি আমাদের শিখতে হবে। ক নং প্রশ্ন, আমরা পড়ালেখা করব কেন? খ নং প্রশ্ন, কিভাবে আমরা অন্ধকার দূর করব? গ নং প্রশ্ন, পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়? বন্ধুরা, এই 3টি প্রশ্নের উত্তর আমি এই বক্সের ভিতর দিয়ে দিলাম। তোমরা এখান থেকে শিখে নিবে। আমরা 6 নম্বর প্রশ্নতে যাই। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, আগের চরণটি বলি ও লিখি। বন্ধুরা, আমরা ডান পাশের কবিতা থেকে আগের চরণটি এখানে লিখে নেই। আমরা যখন আকাশের থলে উড়াইছি শুধু ঘুরি, তোমরা এখন কোলের জাহাজ চালাও গগনজুড়ি। দ্বিতীয়টি হচ্ছে, আকাশ আলোকবাদী আনি দূর করিবে অন্ধকার। আগের চরণটি হবে, তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোকবাদী আনি দূর করিবে অন্ধকার। বন্ধুরা, আমরা এর পরে যাই পরের প্রশ্নতে। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, একই অর্থের শব্দ শিখি। যুগ। যুগ শব্দের অর্থ হচ্ছে খাল। কত খাল দেখিনি তোমায়। এই খাল হচ্ছে যুগের আরেকটি অর্থবোধক শব্দ। আমল আরেকটি অর্থবোধক শব্দ। গগন শব্দের অর্থ আকাশ ও আসমান। আলো শব্দের অন্য অর্থগুলো হচ্ছে কিরণ ও আলোক। অন্ধকার শব্দের অন্য অর্থগুলো হচ্ছে আঁধার, তিমির। জগৎ শব্দের অন্য অর্থ হচ্ছে পৃথিবী, দুনিয়া। 8 নম্বর কবিতাটি না দেখে বলি ও লিখি। আমরা এটা চেষ্টা করব। 9 নম্বর প্রশ্ন, বুঝে নেই। পাতালপুরি মাটির নিচের কল্পনার জগৎ। পাতালপুরি হচ্ছে মাটির নিচের কল্পনার জগৎ। উত্তর মেরু পৃথিবীর উত্তর প্রান্ত, দক্ষিণ মেরু হচ্ছে পৃথিবীর দক্ষিণ প্রান্ত। পৃথিবীর ভালোবাসার বন্ধন। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, আগের যুগের এবং বর্তমান যুগের 3টি পার্থক্য বলি ও লিখি। আমি এখানে আগের যুগের এবং বর্তমান যুগের 3টি পার্থক্য দিয়ে দিলাম। বন্ধুরা এখান থেকে শিখে নিবে।
আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পাইতে পারেন।